আজকে একটা বউ নাই বলে কাপড় নিয়ে নাচানাচি করতে হচ্ছে। বউ থাকলে বউকে নিয়ে নাচতাম। তবে যাই হোক, ব্যাপারটা ভালো লাগছে। হা হা হা। টমের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। দেখো ভাগ্নে, টম কিরকম উল্টা পাল্টা নাচতেছে। এর চেয়ে ভালো তো আমি নাচ করতে পারি। আসো, তোমার সঙ্গে একটু নাচ করি, সাথে তোমার নাচ শেখাও হয়ে যাবে। হাই হাই, মামা দেখি উল্টা পাল্টা নাচ শুরু করে দিয়েছে। ওরে, এর চেয়ে তো টমের নাচই ভালো ছিল। ঘূর্ণিঝড় তুলে দিয়েছে, মাথা ঘুরিয়ে ছাড়বে মনে হয়। মামার চেয়ে তো টমের নাচই সুন্দর ছিল। হা হা হা। দেখেছো ভাগ্নি, আমার নাচ টমের নাচের চেয়ে অনেক সুন্দর। এত ভয়ানকভাবে হাসছে কে? আচ্ছা, জেরি, আমার অস্ত্রটা তৈরি করি। এখনই তোমার পাছার ভিতরে বাড়ি দিয়ে তোমার হাসি বের করিয়ে দিব। মামা হাসি বন্ধ করো। হাই হাই, ধরা পড়ে গিয়েছি। ভাগ্নে, টমটা খেপেছে। তাড়াতাড়ি জোরে একটা দৌড় দাও। আমার নাচ নিয়ে মজা করা। আমি হচ্ছে একজন শিল্পী, নৃত্যশিল্পী। আমাকে এভাবে অপমান করা, শিল্পীদের অপমান দেখাচ্ছি। টমের বাড়ি থেকে এরকম অদ্ভুত শব্দ আসছে কেন? কলিং বেল দেই, তাহলে বুঝতে পারবো ভিতরে ঢুকে। একটু নিজেকে ফিটফাট করে নেই। আমি যেহেতু মেয়ে বেড়াল, আমাকে সবসময় সুন্দর থাকতে হবে। হাই হাই, সুন্দরী চলে এসেছি। আমি তো এলোমেলো হয়ে আছি। ওই তো আয়নার সামনে। আয়নার সামনে গিয়ে একটু নিজেকে দেখে নেই। আমি তো দেখতে বেশ সুন্দর, সিনেমার নায়কদের মতো। শুধু চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখটা একটু পরিষ্কার করে নেই। আ দেখে মনে হচ্ছে আমি একদম সিনেমার হিরো। এই চুলটার আবার কি হলো? ঠিক করলাম, আবার খাড়া হয়ে গেল কেন? হচ্ছে না। আর একটু সুন্দর করে চেপে ধরতে হবে। বেটা চুল কথা শুনছে না। তবে যাই হোক, আমাকে বেশ সুন্দর লাগছে দেখতে। সুন্দরীকে বেশিক্ষণ অপেক্ষা করানো যাবে না। টমটা নতুন নতুন প্রেমে পড়ে মাথা নষ্ট হয়ে গিয়েছে। ভাগ্নে, এটা ধরো। এখনই ওর মাথা ঠিক করার ব্যবস্থা করতে হবে। বিদ্যুতের গতিতে দৌড়াতে হবে। সুন্দরী বাইরে অপেক্ষা করছে আমার জন্য। হাই হাই, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাব। টমটা এখনো দরজা খুলছে না কেন? ও মা গো, কি হলো? মনে হচ্ছে বাড়ির ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, দরজা খোলার দরকার নাই, আমি নিজেই ঢুকে পড়ছি। এই তো আমি চলে এসেছি। এ কি টম, তোমার এই অবস্থা কেন? পাজি জেরি প্রেস্টিজটা পাঞ্চার করে দিয়েছে সুন্দরীর সামনে। এরকম চলতে থাকলে তো প্রেম হওয়ার আগে আমার ব্রেকআপ করিয়ে দিবে জেরিটা। টম, তুমি আসো, আমরা দুজনে পার্টিতে যাব। এটা আমার কাছে কোনো বিষয় না। তোমাকে এই অবস্থায় আরো বেশি হ্যান্ডসাম লাগছে। হাই হাই, কি শুনছি? এভাবে নিজের প্রশংসা শুনতে বেশ ভালো লাগছে। তোমাকে একটু চুম্বন করি। কি করছো টম? এই জন্যই তো তোমার কোনো গার্লফ্রেন্ড টিকে না। একটা থাপ্পড় দিয়ে চলে যাব। এত বড় অপমান! এত জোরে